নমস্কার বন্ধুরা, অবশেষে চলে আসলো সরকারি গাইডলাইন। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু চলে আসলো গাইডলাইন। এতদিন আপনারা কনফিউজ ছিলেন যে কে টাকা পাবে ৩,০০০, কে পাবে না, সবার মধ্যেই কিন্তু কনফিউশন ছিল। এবার কিন্তু সরকার পাঠিয়ে দিল যে কারা কারা ৩,০০০ টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের। তো চলুন দেখে নিই বিস্তারিত হবে কে কে পাবেন এই টাকা। তার আগে বলে রাখি, যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আরো পরবর্তীতে যাতে পান সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, যে গাইডলাইন দেখা যাচ্ছে সেটি কিন্তু এসেছে ৫/৬/২০২৬ তারিখে, এবং এখানে স্পষ্টভাবে বলা আছে যে কে অ্যাপ্লাই করতে পারবে, বয়স কত হতে হবে, ইনকাম ক্রাইটেরিয়া কি, এই সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট একদম গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে এই যে অন্নপূর্ণা ভান্ডার সেটা ডিজাইন করা হয়েছে যারা লো ইনকাম এবং ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্যই কিন্তু এই স্কিম সরকার চালু করেছে। এবার এটা সংক্রান্ত বিষয়ে যে স্পষ্ট গাইডলাইন যে কারা এই ৩,০০০ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবে অর্থাৎ সরকারি সাহায্য পাবে সেটা নিয়ে বলা হয়েছে। এখানে যেটা বলেছে জেন্ডার নিয়ে এবং রেসিডেন্সি নিয়ে অর্থাৎ স্থায়ী বাসিন্দা কিনা সেটা নিয়ে। জেন্ডার নিয়ে বলেছে যে এটা অবশ্যই শুধুমাত্র মহিলাদের দেওয়া হবে। আরেকটা বলা হয়েছে যে ওয়ান পার ফ্যামিলি, ভালো করে বুঝুন, ওয়ান পার ফ্যামিলি। আপনারা জানেন একটা ফ্যামিলি মানে একই রান্নাঘর থেকে যারা একসাথে খাবার খান, একটা পরিবারে থাকেন, তারা কিন্তু একটা ফ্যামিলি হিসেবে ট্রিট হবে। এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়ান এলিজিবল ওমেন পার ফ্যামিলি রিসিভ দ্য বেনিফিট, অর্থাৎ একটা পরিবারের কিন্তু একজনই শুধুমাত্র এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। পার্মানেন্ট রেসিডেন্ট বলতে কি বলেছে, অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল উইথ ভ্যালিড প্রুফ, অর্থাৎ ভ্যালিড প্রুফ লাগবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, যেখানে ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে এবং রেশন কার্ড কিন্তু থাকতে হবে। তাহলে পরেই কিন্তু সে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবেন। যেটা এজ লিমিট নিয়ে বলেছে যে অবশ্যই 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তার 60 বছর হতে পারে। এখানে বলা হয়েছে যে উমেন বিলো 18 ইয়ার্স ডু নট কোয়ালিফাই অ্যাজ দে আর নট লিগাল অ্যাডাল্টস, অর্থাৎ 18 বছরের নিচে হলে পরে কিন্তু সে কিছুতেই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। ইনকাম অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়ে বলা হয়েছে, কি বলা হয়েছে, লো ইনকাম অর্থাৎ মাস্ট বিলং টু অ্যান ইকোনমিক্যালি উইকার সেকশন অর লো ইনকাম যাদের ফ্যামিলিতে আছেন তারাই শুধুমাত্র কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবে। রেশন কার্ডের কথা বলা হয়েছে যে যারা বিপিএল থাকবে তারা কিন্তু প্রায়োরিটি পাবে, বুঝতে পারলেন? অর্থাৎ রেশন কার্ড কিন্তু যাদের বিপিএল রয়েছে বা এওয়াই পিএইচএস এই টাইপের যাদের কার্ড রয়েছে তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। এবার বলা হয়েছে যে ইনএলিজিবল অর্থাৎ কারা এলিজিবল হবেন না, ফ্যামিলিজ উইথ গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ ফ্যামিলিতে যদি কোনো এমপ্লয়ি থাকে অর্থাৎ সরকারি চাকরিজীবী কেউ থাকে তাহলে পরে সে পাবে না। হাই ইনকাম যদি ফ্যামিলিতে থাকে তাহলে পরেও পাবে না। লার্জ কোনো বিজনেস যদি থাকে তাহলে পাবে না। অথবা পেনশনার্স যদি থাকে অর্থাৎ যদি বড় অ্যামাউন্টের কোনো পেনশন পান মান্থলি তাহলে পরেও সে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আর ম্যান্ডেটরি ডকুমেন্ট বলতে কি কি বলা হয়েছে, ভ্যালিড আধার কার্ড, ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড এটা কিন্তু থাকতেই হবে। তারপর বলা হয়েছে অ্যান অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাপ্লিক্যান্টস এর নামে, যেখানে স্ট্রিক্টলি লিঙ্ক থাকতে হবে আধারের সাথে, এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাতে সে পায় অর্থাৎ ডিবিটি ব্যাংকের বেনিফিট যাতে পায় সেটাও কিন্তু থাকতে হবে। আর বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার নাম্বার, এই সমস্ত বিষয় থাকলে পরে তাহলে পরে কিন্তু সে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, না হলে পরে কিন্তু সে টাকা পাবে না। আরেকটা ডিসক্লেমারও কিন্তু দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, দ্য ফাইনাল রুলস অর্থাৎ একদম ফাইনাল রুলস, ইনকাম লিমিটস and age criteria will be confirmed upon the official release of the government of West Bengal notification, অর্থাৎ নোটিফিকেশনে যারা আসবে গভর্নমেন্টের সেই অনুসারেই কিন্তু অফিসিয়ালরা কিন্তু ফাইনাল রুলস তারা বলবেন যে সে টাকা পাবে কি পাবে না, অর্থাৎ একদম স্পষ্টভাবে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার কে পাবে সেটা কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ এর বাইরে কিন্তু কেউ টাকা পাবে না। আরেকটা জিনিস বলে দেই, অনলাইনে কিন্তু এখন ফর্ম ফিল আপ করা যাচ্ছে। এই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু সত্যি খুব ইজি হবে, কারণ অফলাইনে দেওয়ার পরে সেগুলো আবার ব্লকে বা এসডি অফিসে যাবে, তারপরে সেগুলো এন্ট্রি হবে, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন কিনা সেটা ডিসাইড হবে। এবার আপনি যদি সরাসরি অনলাইনে এন্ট্রি করে দেন তাহলে পরে কিন্তু
আপনার জন্য অনেক ইজি হবে এবং আপনি তাড়াতাড়ি কিন্তু টাকা পাওয়ার চান্স রয়েছে। সেজন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতে অনলাইনে করা যায়। অনলাইনে করলে পরে আপনার ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেল এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আরো যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।